যায়। নেক্সট দিনে মিনসুক আফটার ওয়ার্কে হানাকে বাই করে যেতে থাকে অ্যান্ড এটা বলে যে আজ আমি তোমার সাথে যেতে পারবো না, বিকজ আজ আমার অন্য কোথাও যেতে হবে। এরপর যখন মিনসুক চলে যায় তো তখনই মিস্টার চলে এসে বলে যে ডাইরেক্টর হিউন কোথায়, মানে তুমি কি তাকে জানাওনি যে আজ তার ভিআইপি গেস্টের সাথে ইম্পর্টেন্ট মিটিং আছে? তো এ কথা শুনে হানা বলে কোন মিটিং, মানে আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তো তখনই ওই লেডি যাকে এই ব্যাপারে ইনফর্ম করা হয়েছিল ও বলে যে আমি এই ব্যাপারে তো নোটে লিখে হানা ডেস্কে রেখেছিলাম, তো কি ও সেটা নোটিস করেনি? তো তখনই হানা সেই নোটটিকে নিচে দেখে। তো এই সব দেখে মিস্টার চোল তো পাগলই হয়ে যায় অ্যান্ড বলে যে তুমি এত ইম্পর্টেন্ট কথা নোটে কিভাবে লিখতে পারো, যখন কি তোমায় এই সব কথা ফেস টু ফেস হানাকে বলার কথা ছিল। তো এখন কি করব যদি না ডাইরেক্টর হিউন টাইমে মিটিং এ না পৌঁছায়? অ্যান্ড হানা জেগে নন স্টপ মেনসুকে কল করছিল, বাট ও যখন কল পিক করে না তো ও তখন জলদি করে মেনসুকে খুঁজতে চলে যায়, বাট লিফট বিজি ছিল এই জন্য হানাকে স্টেয়ারের হেল্পে যেতে হয়। অ্যান্ড ও যখন বাইরে আসে বাট অলরেডি মেনসুক ট্যাক্সিতে ছিল, এই জন্য হানা কারোর স্কুটি নেয় অ্যান্ড ওকে নিজের আইডি কার্ড দিয়ে এটা বলে চলে যায় যে আমি এটা জলদি ফিরিয়ে দেব। এরপর ফুল স্পিডের সাথে ও মেনসুকের কারের পিছু করে। এর সাথে ডাইরেক্টর হিউন বলেও আওয়াজও দেয়, এমনকি মাইকেও মেনসুকের নাম নেয়, বাট মেনসুক জেকে মিউজিক শুনছিল এই জন্য ও হানার আওয়াজ পায় না অ্যান্ড হানা যার কি স্কার্টও ছিঁড়ে যায়, বাট ও তখনও স্টপ হয় না। এরপর যখন মেনসুক ফাইনালি হানার আওয়াজ শোনে তো তখনই ও টার্ন হয়ে হানাকে দেখে। তো তখন ও ওকে এত পাগলের মতন বিহেভ করতে দেখে মেনসুক তো অনেক ভয় পায় যে আসলে এসব কি হচ্ছে। অ্যান্ড হানা ট্যাক্সির সামনে এসে দাঁড়ায়। এরপর ও মেনসুককে ওর সাথে যেতে বলে অ্যান্ড মেনসুক কে জানতে চায় কিছু কি হয়েছে, বাট ওকে কিছু বলে না, বরং চুপচাপ ওকে ওর স্কুটিতে বসতে বলে। এরপর ওরা দুজন ফুল স্পিডের সাথে কোম্পানি দিকে যেতে থাকে। অন্যদিকে মিস্টার চোই যার আবারও টেনশনের কারণে খারাপ কন্ডিশন হয়ে গিয়েছিল, এই জন্য মিস্টার চোলকে বলে আমি কি তোমায় মেরে জেলে চলে যাব, নাকি আমি নিজেই সুসাইড করে নেব, বিকজ আমি বিরক্ত হয়ে গেছি তোমার এই সব কাজের কারণে। তো তখনই প্রেসিডেন্ট হান ভিআইপি গেস্টের সাথে বাইরের দিকে আসতে থাকে অন্য প্লেসে যাওয়ার জন্য যেখানে মিটিং হবে। তো তখনই হানা ফাইনালি মেনসুকে নিজের সাথে নিয়ে আসে অ্যান্ড দেন ফাইনালি ও জলদি করে ওদের কাছে এসে স্টপ হয়। এরপর ওরা চারজন একসাথে স্মাইল করে। নেক্সট দিনে হানা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, বিকজ আজ ও অনেক হার্ড ওয়ার্ক করেছিল, মানে টাইট ড্রেস উইথ হাই হিলের সাথে একদমই ইজি ছিল না চলাফেরা। তো তখনই ওর হঠাৎ মনে পড়ে যে আজ আফটার ওয়ার্কে মানে ঠিক 7টার সময় আমাকে ডাইরেক্টর জিনহুর সাথে রেস্টে মিটিং করার কথা ছিল অ্যান্ড এখন 9:30 বাজতে চললো, মানে আমি অনেক বেশি লেট করে ফেলেছি। এই জন্য ও জলদি রান করে জিনহুর কাছে যেতে থাকে অ্যান্ড এর আগে ও রেস্ট রুমে এন্টার করবে তো তখনই জিনহু বাইরে আসে।